গুড মর্নিং, আমি মৌমিতা। আজ মুডটা খুব ভালো। কেন বলো তো? যাবো বেড়াতে। বেড়াতে যাবো বলতে কোথায় যাই, এই জায়গা যাব। কেউ বলছে লুকপুল দেখতে যাব, কেউ বলছে দিনহাটা যাব। মা বলছে না, দিনহাটা চলো, রেণুমাসি দেখতে চাইছে। রেণুমাসি তো খালি কানেই শুনছে আমাদের বাপের বাড়ির নাম। তো সব কিছু বেঁধেছে, তো লাস্টে ঠিক হলো আচ্ছা চলো দিনহাটাই যাব, মামার বাড়ি যাব। কিন্তু মামার বাড়ি যাওয়ার আগে, মামার বাড়ি মেন যাওয়ার উদ্দেশ্য না, মামার বাড়ি যাওয়ার আগে আমরা আজ যাব বাংলাদেশ বর্ডার দেখতে। তো সকাল ওর প্রথমে তো ছেলে আমাকে নিবে না, মা কালকেই পুজো শেষ হলো, তোমার কিন্তু শরীরে ধকল পড়ে যাবে, আমাকে নিবে না। তারপর ওর বাবা বললো না না নিয়ে যা, বাড়িতে বসে সারাদিন কি করবে তোর মা, নিয়ে যা, ঘুরে আসুক। তো শরীরটা পারমিট করছিল না, তবু বেরালাম সাহস করে। একটু তো অনিয়ম হয়। এদিকে ওর বাবা ফলের রস করে রেখেছে, আমি খাইনি, ছেলেকে খাইয়ে দিলাম। কোনো খুব অ্যাসিড হচ্ছিল, মুগ ডাল খেয়েছিলাম, নাহলে রাস্তায় না বমি করে দিতাম। আমার এখন মানে লিভার ফাংশনটা তো ভালো না, তোমরা ভালো মতোই জানো। আমার কেমোর জন্য লিভারের প্যারামিটারগুলো খুব মানে আপ ডাউন করে। ওই যে কী নাম আছে ভুলে গেছি এই মুহূর্তে নামগুলো, সব প্যারামিটারগুলো সব আপ ডাউন করে, সব হাই আছে। তো ওর জন্য তো আরও মানে নিয়ম করে খাওয়া দাওয়াটা করতে হয়। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো, দেখবে। প্রথমে যাব ঋষিকে বললাম তো ঠামাকে সেদিন ঘুরিয়ে নিয়ে এসেছিলে, আমি তো বেরোই না, ও ঠামার সাথে বেরোয়, ঠামা আসলে ওর নিয়ে যায়। তো আমার গলাটাও বসে গেছে, বললাম না একটুতেই ঠান্ডা লেগে যায়। ও ঠামাকে নিয়ে গেছিলো এখানকার, আমি নিজেও জানি না, আমাদের এখানে যে একটা পুরনো, অনেক পুরনো মধুপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে এক মন্দির আছে, শঙ্করদেবের মন্দির বলে ওটা। তো ওটা বৈষ্ণবদের, অ্যাকচুয়ালি ওখানে কীর্তন হয়, নাম কীর্তন হয়। আমি কোনোদিন শুনিনি যে এখানে এত পুরনো পৌরাণিক মন্দির আছে, যেটা নাকি অ্যাসামিসরা খুব নিয়ম মানে এখানে বেশিরভাগ লোকই। আর এসে দেখছি সত্যি আসামের লোকরা ভর্তি, কিন্তু এখানে বড় বড় গাড়ি অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো ওনাদের জিজ্ঞেস করলাম দেখো আমাদের বাড়ির সামনে তাই ঠাকুরের মন্দির গো, শঙ্করদেব। কবে হচ্ছে তৈরি এটা? অনেক দিন, 100 বছরের উপর। 100 বছর? তাই? আমরা এখানকার লোক, আমরা তো ভুল হতে পারে, ভিতরে গোসাই আছে তো। হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা করবা, সব বলে দিবে। আমরা তো এখানকার লোকেও জানি না। আচ্ছা শুনে নেব। মা নেবে নাকি ধূপকাঠি? ধূপকাঠি তো করি কি, এখানে লবণ কেন দান করে? লবণটা মানে ওখানে মেন আর কি পূজার। আচ্ছা, আমি কোনোদিন শুনি নাই, প্রথম শুনে যে লবণ দান করে মন্দিরে। হ্যাঁ, এই যে লবণ দিল, আসামের নিয়ম অনুযায়ী। আচ্ছা এই ঠাকুরটা আসামের না? লবণ দেয়, ওখানে যে প্রদীপ আছে তো, প্রদীপে তেলটা দেয়। আচ্ছা, নমক দেয়, প্রসাদ দেয়। ঠিক আছে, আবার প্রসাদে তোমাকে আবার দিবে। আর লবণটাকে ওখানে দান করে আসবো। লবণটা দান করে, তারপরে যে বুট দেয়, মুগ দেয়, দেখো এখানে কি কি নিলাম, বুট নিলাম, সবুজ মুগ নিলাম, ছোলা নিলাম, লবণ নিলাম, আর হচ্ছে ধূপকাঠি। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সত্যি এই মন্দিরটার এরিয়া দেখেছো কত বড়, সেই রাজার আমলের তৈরি, তো কুচবিহারের রাজার আমলের তৈরি এই মন্দির। দেখো সত্যি খুব পুরনো মন্দির। ও যে বলছিল 100 বছরের পুরনো হবে, সত্যি দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আর ভেতরে এটা সমাধি দেওয়া শঙ্করদেব যে মানে বৈষ্ণব যে ছিল, এই রুমটাতে উনি থাকতেন। ওই দেখুন ওনার ফটো, উনি হচ্ছে বৈষ্ণব ছিলেন। এই যে ইনি হলেন শঙ্করদেব, তারই সমাধিতে এই মন্দিরটি তৈরি হয়েছে। এখানে ডেট অফ বার্থ, মৃত্যু সব কিছু দেওয়া আছে। এবার মন্দিরের চারপাশটা ঘুরলাম, অনেক বড় এরিয়া। এখানটায় অনেক কবুতর দেখছি, বেশ বড় বড় সাইজের কবুতরগুলো। আমি আবার চলে গেলাম। এবার ঠাকুরমশাই নিজেই চলে আসলেন, বলল নামগোত্র বলো, পুজো দিয়ে দিব। রোজ সন্ধেবেলা এখানে নাম কীর্তন হয়। যদি থাকতে পারতাম নিশ্চয়ই শুনতাম, খুব ভালো লাগতো তাহলে। তো আমাদের তো থাকা হবে না। সন্ধ্যাটা বেশ সুন্দর হয় হয়তো নাম কীর্তনটা। উনি বলল যে, আর উনাকে লবণ সম্বন্ধে জিজ্ঞেস করলাম, উনি বলল লবণের কথা, যে এখানে সমাধিতে দান করা হয় লবণ। এই দেখো মন্দিরটা অনেক পুরনো, যে বুঝোই যাচ্ছে তার
কারুকার্য দেখে যে মন্দিরটা অনেক পুরনো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরমশাই এবার রেণুমাসির হাতে প্রসাদ দিল সবাইকে বিতরণ করে দেওয়ার জন্য। এখানে প্রসাদ বলতে ছোলা, সবুজ গোটা মুগ আর কিছু ফল এই দেওয়া হয়। তো এখানে কোনো খাবার রান্না করে অর্থাৎ ভোগ নিবেদন করা হয় না। এখানে এই সমাধিতে যা দেওয়া হবে সেটা কাঁচাই দেওয়া হবে, এই কথাই আমাদের আরেক মহারাজ যিনি আছেন তিনি বললেন। আর আমি এদিকে কবুতর দেখতে এলাম কাছে থেকে। দেখো সত্যি কবুতরের সাইজগুলো বড় বড়। আর ওখানে বলছিল যে ওই সব সাইডে নাকি একটা পুকুরের মতো আছে, সেখানে কচ্ছপ আছে। তো ওই যে জায়গাটা দেখছেন ওটা গোশালা। তো আমি নদী দেখবো বলে এগিয়ে গেলাম। নদী তো না, পুকুর দেখবো বলে, যে ওখানে নাকি কচ্ছপ আছে। এদিকে মা ডাকাডাকি করছে, মৌ চলে আসো, দেরি হয়ে গেল, তাই আর গেলাম না। তো চলো, কারণ আমরা তো যাবো বাংলাদেশ বর্ডার, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বর্ডারে যাওয়া। আগে বাংলাদেশ বর্ডারটা দেখবো, তারপর চলে যাব মামার বাড়ি। তো এখানে অত দেরি করা যাবে না, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এবার চলো, তোমাদের কোথায় নিয়ে এসেছি বলো তো? এই দেখো, এটাকে বলে দিনহাটার শেষ প্রান্ত, গীতালদাহ। এই দেখো, এটা কিন্তু যে রাস্তাটা দেখছো টোটালি এটা নোম্যান্স ল্যান্ডের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। আগে ঢুকতে দিত না, রিসেন্ট এটা মানে যারা বাংলাদেশে থাকতে চায় তাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, যারা ইন্ডিয়া থাকতে চায় তাদের ইন্ডিয়া করে দিয়েছে, নোম্যান্স ল্যান্ডটা উঠিয়ে দিয়েছে। আর এখানে নোম্যান্স ল্যান্ড বলে কিছু নেই, একদম 0 পয়েন্ট। তো চলো দেখতে থাকি। কিন্তু আমরা গতবার যে জায়গায় এসেছিলাম, মানে আমাদের গাড়িটা দেখে না বিশ্বাস করবা না, নোম্যান্স ল্যান্ডের ভিতরে লোকরা দৌড়ে ছুটে এসেছিল। ওদেরকে বলে কি মানে ভেবেছিল আমরা কোনো গভর্নমেন্টের কোনো লোক গিয়েছি যে কিছু, ওরা আমাদের দেখেই বলছে আমাদের জন্য কিছু ব্যবস্থা করো, আমাদের এখানে লাইট নেই, কারেন্ট নেই, ফোন চালাতে পারি না, তারপর বলছিল আমাদের হসপিটাল নেই, এসব বলছিল। তো এই দেখো, সত্যি বাংলাদেশ মানে সবুজ, চারদিক দেখেছো কি সুন্দর গ্রাম। আমার সোনার বাংলা যেটা বলে। তো সত্যি সত্যি আমরা কিন্তু খুব কাছে চলে গিয়েছিলাম। এটা হলো একদম বাংলাদেশে লাগোয়া গ্রাম একটা। আমার তো খুব ভালো লাগছে এসে, দারুণ লাগছে। সেই পুরনো গ্রামগুলো যেমন আমরা দেখি, ওই সব দুধারে দেখো শুধু মাঠ আর মাঠ। তো আমাদের ওটা আর দেখালাম না, কারণ ওখানে তো বিএসএফ আছে বলে তো দেখানো যাবে না, যেহেতু অ্যালাউ নেই, বর্ডারটা মেন জায়গাটা, সেজন্য তোমাদের দেখালাম না। এটা আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, আরেকটা মানে কাঁটাতারের বেড়ার ওদিকে। তো তোমাদের ভিডিওতে দেখাতে পারবো না, যেহেতু এটা অ্যালাউ করে না বিএসএফরা, তাই তোমাদের দেখাতে পারছি না। দুধারে খালি সবুজ ধান ক্ষেত আর সবুজ, কি ভালো লাগছে বলো তো, কতদিন এরকম গ্রাম দেখি না। এই দেখো, এটা হলো বিএসএফ এর পুরো ক্যান্টনমেন্ট। তো চলো আমরা এবার এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।